হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো বিকাল 5:30টার দিকে আমরা বার হয়েছি। তো এখন দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমি আর আমার ছেলে যাচ্ছি। আর এটা ধরতে গেলে আমাদের পাড়ারই মধ্যে। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে এখনই বলছি। আমরা যাচ্ছি চড়কে। তো চড়কের মেলা তোমরা কে কে দেখেছো জানি না, আর আমাদের এখানটায় হয়, খুব ভালো হয়। বেশ প্রচুর পরিমাণে ভিড় হয়, আর দেখতেও বেশ ভালো লাগে। তো কারা কারা চড়ক হয়তো অনেকেই জানো না, সব জায়গায় এই চড়ক বিষয়ে হয়তো জানে না। এটা হয় এই চৈত্র মাসের শেষে, মানে একদম নতুন বছর পড়ার আগের দিনে সেটা হয়। আর এইটা বাবা মহাদেবের উপলক্ষে এই মেলাটা হয় আমাদের এখানে। 3-4 দিন সন্ন্যাসীদের মানে বাবা মহাদেবের যে উত্তুরি বলে, তো সেই উপোস করে থাকে। তো তারপরে দিনে 4 দিন হয়ে গেলে এটাকে উত্তুরি খোলার দিনে এটা হয়। তো যে যারা সন্ন্যাসী হয়েছে, তো দেখো এখানে এরা যেটা গলায় উত্তুরি বলে, তো সেটা খুলবে এখন, এখান থেকে ঝাঁপ দেবে। তো ভীষণ পরিমাণে ভালো লাগে দেখতে। এখানে মূল সন্ন্যাসী আছে, তো অনেকেই অনেক কিছু নিয়ে আসে, চাল, তারপরে বেল, ফল টল সব রকম। যারা সব ভর্তিরা আছে, যারা দর্শকরা এসছে, যারা সব, তো সেখানে ছড়িয়ে দেয়, দিলে সবাই সেগুলো প্রসাদ হিসাবে নেয়। আর ওগুলো ভালো, মানে সন্ন্যাসীদের কাছ থেকে ওগুলো, ওই যে ফলগুলো, ওটা নিলে খুব ভালো। তো অনেকেই প্রচুর পরিমাণে ছড়াচ্ছে, আর বড় বড় বেল, তারপরে ডাব, শশা, ছোলা, মানে সমস্ত কিছু। কিন্তু সবাই কিন্তু গুড়িয়ে নিচ্ছে, কারণ ওটা হলো মানে প্রসাদ। তো সেই জন্যে প্রচুর পরিমাণে লোক দাঁড়িয়ে আছে, আর হুড়োহুড়ি করে সব নিচ্ছে, ভালোও লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো চড়ক। তো চড়ক গাছে ওগুলো বাঁধবে। তো সন্ন্যাসীদের সমস্ত কিছু ঝাঁপ হয়ে গেলে, যারা যারা সব সন্ন্যাসী নিয়েছে, সন্ন্যাস ঝাঁপ হয়ে গেলে, তারপরে মূল সন্ন্যাস পড়লে তারপরে ওদিকে চড়ক শুরু হবে। তো চড়কে কি সুন্দর গাছটা দেখেছো, বেলুন দিয়ে, পুতুল দিয়ে, ফুলের মালা টালা দিয়ে সাজিয়েছে। আর এখানে সব স্থানীয় ছেলেরা আছে, তারাই সব এই চড়কের এতে ঘোরে। খুব ভালো লাগছে দেখতে, আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। বেশ দেখতেও অনেকক্ষণ ভালো লাগে। আর এখানে আজকের একটু মানে অনুষ্ঠানও হবে, নাচ গানও হবে। আর এটা একদম আমাদের বাড়ির পাশে বলতে গেলে, ধরতে গেলে। তো ছেলেকে নিয়ে বার হয়ে এসেছি, বাড়িতে গিয়ে সন্ধ্যাটাও দেবো। এখন সন্ধ্যা হয়নি, মানে মোটামুটি দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে এসছে। তো বেশিক্ষণ থাকবো না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো, অনেকক্ষণ ধরে থাকতে ইচ্ছা হচ্ছিলো। কিন্তু এতটা না ভিড় হয়েছে যে কোথাও একটু বসার মতন জায়গা নেই, দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে না, মানে প্রচণ্ড হারে ভিড় হয়েছে। আর যেহেতু আমার ছেলে আমার সঙ্গে আছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে, অত ছোট তো, আর ছোটরা ভিড়ের মধ্যে ওদের কষ্ট হয়। তো এখানে একটা শিব মন্দির আছে, তো শিব মন্দিরটাকে অনেকক্ষণ থেকে দর্শন করবো বলে ভাবছি, একটু প্রণাম করব, কিন্তু এতটা ভিড় হয়েছে সেই মন্দিরে আমি ঢুকতেই পাচ্ছি না, মানে বাবার দেখতেও পাচ্ছি না। তো সেই মন্দিরে একটু দর্শন করে নিয়ে, বাবা মহাদেবকে দর্শন করে তবেই তো যাব। যার উদ্দেশ্য মেলাটা হচ্ছে, তো তাকেই যদি না দর্শন করলাম, তাহলে মেলাতে কি আর আসলাম। তো সেই জন্যে দেখো অনেকক্ষণ থেকে দেখছি, বেশ ভালোও লাগে দেখতে, কত সুন্দর। আর অনেকটা উঁচু পরিমাণে, কিন্তু কি করে ঝুলছে দেখলে না খুবই ভয় লাগে। তো শেষকালে একটু লাস্টের দিকে একটু ভিড়টা খালি হলো। তো দেখো এখানে নন্দী মহারাজ কি সুন্দর বসে আছে। আর এই যে শিবলিঙ্গটা, তো শিবলিঙ্গটার চোখগুলো রূপোর, সোনার এরকম দেওয়া আছে, বেশ খুব সুন্দর করে সাজিয়েছে। তো প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে। আর আমাদের এখানে 4 দিন যে শিব চৈতন্য গাজন হয়, গাজন গানও হয়। তো প্রচুর আনন্দ, এই যে 4টে দিন প্রচুর আনন্দও হয়, চারিদিকে গান বাজনা খুব হইচই হয়, আর দেখতেও ভালো লাগে। তবে আমরা ছোট যখন ছিলাম তখন ভীষণ পরিমাণে আনন্দ করতাম। এখন সংসার ধর্ম হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তো তাদের সামলাতে আর সেসব সব জায়গায় কি আর যাওয়া হয়, হয়ে ওঠে না। তো সবাইকে একটু প্রণাম করে, দর্শন করে, একটু প্রণামী দিয়ে তারপরে এবারে রওনা দেবো বাড়ির মধ্যে। এখনও চড়ক হচ্ছে, আর তারপরে চড়কের শেষে একটু নাচ গান হবে বাচ্চাদের। তো মেলায় চলে এসেছি, ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি, সে তো ভীষণ দুষ্টু, তাকে খেলনা কিনে দিতে হবে। তো তার আগে আমি গোপাল সোনার জন্য একটু সে লাইট, যেগুলো হ্যারকিন মতন হয়, তারপর পাখির লাইট,
তো এগুলো বেশ ভালো লাগছিলো, তো ভাবলাম যে গোপাল সোনার জন্য নেবো একটা। তো আমি দেখো এইগুলো দেখছি, একটা বাঁশিও নিতে ইচ্ছা হলো। তো এরপরে আমাদের এখানে আরও মেলা আছে, তো বেশের মেলা হয়, সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। সেখানেও প্রচুর পরিমাণে খেলনা আসে, যার জন্য এখান থেকে আর বেশি নিলাম না, একটা লাইট নিয়েছি। আর ছেলে তো খুব বায়না করছিল, ও কী নেবে ভেবে পাচ্ছিল না, মানে কখনো ক্যামেরা বলছে, কখনো গাড়ি বলছে, মানে কিন্তু ও কিন্তু কোনো জিনিস রাখে না, তো সেই জন্য ওকে দিতে ইচ্ছা করে না। ও আমাকে বলে তুমি গপু সোনার জন্য কত কিছু নাও, আর আমার জন্য কিছু কিনতে হলো তখন তোমার রাগ হয়। আমি বলি গপু সোনা তো ভালো, দুষ্টুমি করে না, ও কি সুন্দর রেখে দেয়, তুই তো সব ভেঙে দিস। তো শেষকালে শেষ পর্যন্ত একটা বন্দুক নিল, আর আমি গোপাল সোনার জন্য একটা ওই হ্যারিকেন লাইট নিয়েছি, বলি কারেন্ট চলে গেলে তখন ওটা দিলে বেশ ভালো লাগবে, টিপ টিপ করে জ্বলবে। আর এদিকে দেখো জিলিপি ভাজছে, জিলিপিটা এত ভালো মানে হয়, তো সবাই এই মেলার সময় এসে এখান থেকে জিলিপি নিয়েই তবে বাড়ি যাবে। ভেজে উঠতে পারে না, কিন্তু তখনও লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে জিলিপি নেওয়ার জন্য, তারা দিয়েই উঠতে পারে না, খুব ভালো হয়। মেলাতে চলে আসলাম, আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, মানে এত ভিড় হয়েছে। তবে গোপাল সোনার জন্য একটা বেলুন নেবো বলে সেটা খেয়াল হলো না, মানে প্রচণ্ড ভিড়েতে গা গলাতে পারছিলাম না। তো গোপাল সোনার জন্য খাবার যেগুলো এনেছি সেগুলো এখন দেবো, তো তোমরা দেখতে থাকো। গোপাল সোনাদেরকে জিলিপি এখন দিয়ে দিয়েছি, আর মেলা থেকে তার আগে আমি আইসক্রিম নিয়েছিলাম, সেটা এনে সঙ্গে সঙ্গে গপু সোনাকে দিয়েছি। তখন সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ জিলিপি আইসক্রিমটা ঠান্ডা হয়ে গেলে গলে যাবে, ওই জন্যে তাড়াতাড়ি করে গপু সোনাকে দিয়ে দিয়েছি। তো এখন গপু সোনারা মেলার খাবার খাচ্ছে। তো কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয়, এই চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে আমার গোপাল সোনাদের দেখে, তো তার জন্য একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। আর রাধে রাধে তো অবশ্যই তোমরা লিখবে। তো দেখে নাও আমার ছোট্ট সোনারা কেমন আছে। আর পরবর্তীকালে আবার নতুন ভিডিও নিয়ে আমি আসছি। এখন এই পর্যন্ত, রাধে রাধে, হরি বল।